যদি একটা মাদ্রাসাতে যদি 20 জন যদি আলেম শিক্ষকতা যদি শিক্ষক থাকে 20 জন, তার মধ্যে দেখবেন 5 জন তারা আছে হয় জর্দা দিয়ে পান খায়, না হয় সে গুটকা খৈনি খায়, আছেই। কেন? তা আপনি আমাকে বলছেন, আপনি কি করে জানলেন? তা আমি এক যুগে ছাত্র ছিলাম যে, আর আমিও মাদ্রাসাতে শিক্ষকতা করেছি, আমি জানি মাদ্রাসার অবস্থাগুলো আমিও কিছুটা জানি। এই জন্য আমি আপনাকে বলতে পারছি, আল্লাহর কসম করে বলছি, বুখারীর দাস দিয়েছে এই আলেম পর্যন্ত সে গুটকা খেয়েছে। আমি কোনো নাম বলছি না কারোর, আমি ছোট কেন করব? আর আপনি বলছেন মাদ্রাসার বদনাম কেন করছেন? ছি, আমি মাদ্রাসার বদনাম কেন করতে যাব? আমি কথা কাগজ সতর্ক করছি। একটা মানুষ জানে না মিথ্যা কথা বললে কতটা মহাপাপ, এটা আপনি কি বলতে পারবেন কতটা? কিন্তু একজন আলেম পারবে যে হ্যাঁ, মিথ্যা কথা বললে তার পরিণাম কি। একটা সাধারণ মানুষ জানে না যে মদ পান করলে তার কতটা শাস্তি, কতটা ভয়ানক শাস্তি হতে পারে। একটা সাধারণ মানুষ জানে না, জানে কে? আলেম। একটা সাধারণ মানুষ জানে না বিড়ি সিগারেট খৈনি খেলে কতটা তাকে শাস্তি দিতে পারে। এটা সাধারণ মানুষরা কমই জানে, জানে বেশি কে? আলেম। এই আলেমই খাচ্ছে, তার জন্য আমি তাকে বলছি হুজুর জানার পরে করবে কেন? করবে কেন? আমি সব আলেমের কথা বলি না, আমি বলছি যে আপনি একটু মাদ্রাসাতে তদন্ত করে দেখুন তো, ওই এক একটা মাদ্রাসাতে কয়জন করে শিক্ষক বের হয় যারা খৈনি বিড়ি সিগারেট এরকম জর্দা পান করে। সাধারণ মানুষকে কি বলবো? আলেমদের অবস্থা আজকে যে খুব কঠিন পরিস্থিতি। সময় তো দিনে ভাই, আমি বলছিলাম আপনি মাদ্রাসাতে আপনার ছেলে মেয়েকে দেওয়ার পূর্বে একটু সতর্ক থাকবেন, আদর্শবান শিক্ষকতা রয়েছে কিনা, আদর্শবান কমিটি রয়েছে কিনা, সেখানের পরিবেশটা দেখে আপনি আপনার ছেলে মেয়েকে দেবেন। খুব নাম রয়েছে তাই বলে আপনার ছেলে মেয়েকে দিতে হবে এই কথা নয়। যেখানে শিক্ষা ভালো হবে, যেক্ষেত্রে চরিত্রবান শিক্ষক রয়েছে, সেখানেই আপনার ছেলে মেয়ে লালন পালন হবে, সেখানে আদর্শবান সন্তান সেখানে গড়ে উঠতে পারে। আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ শব্দ ব্যবহার করলেন, যেটা আমরা তরল পদার্থ, যেটা পানীয়, এটাকে আমরা মদ বলে জানি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র তরল পদার্থের নাম মদ তিনি বলেননি। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাদার দ্রব্যের নাম হচ্ছে মদ, এবং প্রত্যেক মদকে হারাম বলা হয়েছে। বলুন তো, প্রত্যেক নেশাদার দ্রব্য, তার মানে শুধু এখানে মদ নয়, প্রত্যেক নেশাদার দ্রব্য এটাই হচ্ছে মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। মসজিদের যতগুলো মশালি রয়েছে এক এক করে বের করেন, দিয়ে বলেন তুমি কি নেশা পান করো, দেখবেন একটা করে আছে। তার মানে হাজারে যদি বের হয় তো 5টা লোক ভালো বের হবে যে কোনো নেশা করে না। 995 জন মানুষই নেশাগ্রস্তের ভিতরে রয়েছে। দেখেন দেখেন, আল্লাহ নবী আপনারই কথা বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটি জমানা চলে আসবে, পৃথিবী একদম ধ্বংসের নিকটবর্তী একটা সময় চলে আসবে। আমার উম্মতের আচরণের কথা বলছি, এমন একটি সময় চলে আসবে আমার উম্মতের ভিতরে, ওয়া ইয়াকসুরা শারবুল খাম, আমার উম্মতেরা মদ্যপান করবে, আমার উম্মতেরা নেশাদার দ্রব্য পান করবে। সবাই ইয়াকসুরা শারবুল খাম, অধিকাংশই আমার উম্মতেরা তারা নেশাদার দ্রব্য পান করবে। মাদ্রাসার কমিটি বলেন, মসজিদের কমিটি বলেন, আলেম ওলামা বলেন, সাধারণ মানুষ বলেন, সারা পৃথিবীতে আজকে নেশাদার দ্রব্য ছেয়ে গেছে প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে। সাধারণ মানুষের কথা আমি বলি না, আমি বলছি কাদের কথা? মুসলিমের কথা। আমি কার কথা বলছি? যে লোকটা বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই ব্যক্তির কথা আমি বলছি। হিন্দু খ্রিস্টান জৈন সাঁওতালের কথা বলি না, আমি বলছি যারা মুসলিম দাবি করছে তাদের ভিতরে এই ঘটনা ঢুকে রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এমন একটি সময় চলে আসবে আমার উম্মতেরা তারা বাদ্যযন্ত্র নিয়ে তারা মেতে যাবে, আমার উম্মতেরা নেশাদার দ্রব্য নিয়ে তারা মেতে যাবে।